শুধু একটা জিনিসই ভাবি। বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ। শাকিব খান অভিনীত এই সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা। কারণ কিং খানের সিনেমা মানেই নতুন কোনো ঝড়, আর সেটাই যেন আরও একবার সত্যি প্রমাণিত হতে চলেছে। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল বরবাদের টিজার। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুক্তি পাওয়া ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজারে পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস, যা শাকিব ভক্ত ও সিনেপ্রেমীদের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি। টিজারের শুরুতেই এক নারী কণ্ঠে বলতে শোনা যায়, আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না। চোখ ধাঁধানো আলিশান বাড়ি গাড়ি আর বিলাসবহুল জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার প্রকাশে আসতেই একজন উকিলকে বলতে শোনা যায়, উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। অন্যদিকে আরেক নারী কণ্ঠে বলতে শোনা যায় তিনি একজন রেপিস্ট। উনি একজন রেপিস্ট। টিজারে শাকিবকে দেখা গেছে হিংস্র এক রূপে, যে নিতুর জন্য পাগল এবং নিতুকে না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে। এই সিনেমায় নিতু চরিত্রে দেখা গেছে কলকাতার নায়িকা ইধিকা পালকে, যিনি বাংলাদেশের প্রিয়তমা হিসেবেই বেশি পরিচিত। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। বরবাদের টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে। ভিডিও দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। তবে সিনেমাতে যে দারুণ সব অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে সে কথা বলাই বাহুল্য, আর সেগুলো হবে যথেষ্ট নৃশংস, সেটাও বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। উনি একজন রেপিস্ট। অন্যদিকে স্বল্প উপস্থিতিতেও চমকে দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত। তার লুক এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন এবার জমজমাট লড়াই হবে। সিনেমার টিজারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে শাকিব লিখেছেন, ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত। বরবাদ প্রসঙ্গে শাকিব খান সংবাদ মাধ্যমে জানান, একটা সময় বলেছিলাম আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে, হলিউড বলিউডের সঙ্গে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের সিনেমা ১০০ বা ২০০ কোটির ক্লাবেও যাবে। ২০২৪ সালের অক্টোবরে বরবাদের দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছিল। মুম্বাই এবং কলকাতায় হয়েছে সিনেমার শুটিং। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা এটি। সিনেমাটিতে শাকিব ও ইথিকা ছাড়াও অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা মামুনুর রশিদ, মিশা সওদাগর, শাহিদুজ্জামান সেলিম সহ আর অনেকে। এছাড়া সিনেমায় একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। জানা যায় আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সানজিদ আক্তার, দেশ টিভি।